স্বাধীনতা দিবস। আমাদের দেশ ৭৮ বছর স্বাধীনতা দিবস পালন করেছে। দেশ স্বাধীন হয়েছে, সব স্বাধীন হয়েছে। আমরা ইংরেজদের থেকে আমাদের দেশকে বাঁচিয়েছি, দেশে স্বাধীনতা এনেছি, সব ঠিক আছে। দেশে তো স্বাধীনতা আমরা এনেছি, কিন্তু মেয়েদের জন্য কোনো স্বাধীনতা আমরা আনিনি, পারিনি। আদৌ কোনোদিনও পারবো কি না জানি না, মনে তো হয় না যে পারবো। মেয়েরা, আমরা যে মেয়েরা, সমাজকে আমাদের আদৌ দাম দেয়? কথাটা কেন বললাম, কথাটা বলার কারণ হচ্ছে, কোনো মেয়ে বলতে পারবে না তারা পুরুষদের কাছ থেকে মলেস্ট হয়নি। কোনো মেয়ে বলতে পারবে না, আমি রিপিট করছি, কোনো মেয়ে বলতে পারবে না যে তারা কোনো পুরুষ দ্বারা মলেস্ট হয়নি। ট্রামে, বাসে, কর্মক্ষেত্রে, যেখানেই যাক না কেন, মেয়েরা কোনো না কোনোভাবে মলেস্ট হয়েছে, আগামী দিনেও হবে। এর কোনো সুরাহা হবে না, জানি সেটা হবে না। কি করে হবে? যে পুরুষ, যে নারীর মানে গর্ভ থেকে জন্ম নিয়েছে, সে তো ভুলে যায় যে সে কীভাবে জন্মটা নিয়েছে, ভুলে যায়। তো ভুলে যাওয়ার পরেই তো সে এরকম কাজগুলো করে। হ্যাঁ, সমাজের কিছু পুরুষের কথা বলছি, সব পুরুষ নয়। সব পুরুষ যদি সত্যিই খারাপ হতো, তাহলে অনেকের ভালো স্বামী, ভালো সন্তান, ভালো বাবা হতো না। আর কিছু পুরুষ আছে, ওরা কি বলবো, মানে বলার ভাষা নেই। তারা নারীদের জাস্ট ভোগ্য বস্তু হিসেবে দেখে। এদের জন্যই না আমরা কোনোদিনও স্বাধীন হতে পারবো না। যুগ যুগ ধরে মেয়েরা স্বাধীন হতে পারেনি, আশা করি আর পারবেও না। রামায়ণ দেখো, পেরেছে? রামায়ণে সীতা পেরেছে? সে মলেস্ট হয়নি ঠিকই, কিন্তু তার নামে দুর্নামটা তো এসেছে। তাকে কত দিন বনবাসে থাকতে হয়েছে, ওটা বাদ দাও। এবার আসি মহাভারতে। দ্রৌপদীকে সেই সময়ের যুগেই 5 জন মানে মলেস্ট করতে গেছিল, আর সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত এখনও সেই সেম জিনিসটাই আছে। লজ্জা লাগে না? তাদের উদ্দেশ্যে বলছি, এই তোদের লজ্জা লাগে না? আছে লজ্জা? তোদের শিক্ষা দীক্ষা দেখলেই না, মানে কি বলবো, জানোয়ারদেরও মানে সাথে তোদের তুলনা করা যায় না। জানি না মেয়েরা আর কোনোদিনও স্বাধীনতা পাবে কি না, কারণ আমাদেরও মেয়ে আছে, বড় হচ্ছে। সত্যি আরজি করের ঘটনাটার পর থেকে বিগত আমি 2 দিন ঠিকমতো ঘুমাই না, আমার মাথা যন্ত্রণায় মানে ছিঁড়ে যাচ্ছে, যার জন্য আমি কোনো ভিডিও করবো কি, মানে কোনো মুডই ছিল না ভিডিও করার। সত্যি কথা বলতে, এগুলো ভিডিও করে জাস্টিস পাওয়া যায় না। জানি না মেয়েটা আদৌ জাস্টিস পাবে কি না। যা সমাজে থাকি আমরা, জাস্টিস কোনো দিনই সম্ভব না। মেয়েরা কোনো দিনই স্বাধীনতা পায়নি, আর আশা করি পাবেও না বোধ হয়। কারণ এরকম সমাজে এরকম কিছু মানুষ থাকলে কোনোদিনও স্বাধীন পাবেই না। আর আমরা নাকি দেশ স্বাধীনের মানে সেলিব্রেট করি, আমরা দেশ স্বাধীন হয়েছি। আদৌ কি মেয়েরা পেরেছে দেশ স্বাধীন হতে? এই জানোয়ারদের কাছ থেকে যে কবে মেয়েরা মুক্তি পাবে জানি না আদৌ। তো আমার সব থেকে একটাই কথা, শুধু আমার সেটা নিজের বক্তব্য, সেটা হচ্ছে, যদিও কোনোদিনও মৌমিতা দেবনাথের খুনিদের ধরা পড়ে, এটা যেন প্রশাসন কিংবা আদালত, থানা আদালত এরা যেন শাস্তি না দেয়। আমার একটাই বক্তব্য, তাদের জন্য মেয়েদের হাতে তুলে দেওয়া হয়। মেয়েরা বুঝে নেবে তারা কি করবে। যেদিন এরকম পরিস্থিতি আসবে যে যারা ধর্ষণ করে, তাদের
শুধু মেয়েদের হাতেই তুলে দিতে হবে। এরকম যদি কোনোদিনও দিন আসে, সেদিন মেয়েরা স্বাধীনতা দিবস পালন করবে। এর আগে মেয়েরা কোনোদিনও স্বাধীন হতে পারবে না, সম্ভব না। একটাই আর্জি, মানে কি বলবো, যে গুন্ডাগুলো যদিও ধরা পড়বে তো না মনে হয়, পড়লে এতদিন পড়তো। আর আমাদের প্রশাসনকে নিয়ে কোনো কথাই বলবো না। তো এটাই জাস্ট বলার। আর তারা যেন সত্যিই মানে মেয়েদের হাতেই তুলে দেয় তাদেরকে, মেয়েরা বুঝে নেবে। তো সত্যি মৌমিতার জন্য খারাপ লাগে কি, মানে খারাপ লাগে না, মানে রাগ হয় যে কি সমাজে থাকি আমরা, তাদের এখনো ধরতে পারছি না। মেয়েটা কতটা কষ্ট পেয়ে মরেছে ভাবা যায়? আমি যতবার ভাবছি জিনিসটা, আমি নিতে পারছি না মেয়েটা কতটা কষ্ট পেয়েছে, কতটা কষ্ট পেয়ে মেয়েটাকে মেরেছে, ভাবা যায়? আবার ঘটা করে স্বাধীনতা দিবস পালন করছে। মেয়েরা সেদিনই স্বাধীনতা দিবস পালন করবে যেদিন মেয়েরা সব জায়গায় নির্দ্বিধায় যেতে পারবে, তারা মানে মাথা উঁচু করে বলবে তারা কোনো জায়গায় কোনো দিনও মলেস্ট হয়নি, সেদিন মেয়েরা স্বাধীনতা উপভোগ করবে, এর আগে নয়। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়টাকে নিয়ে।